দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে ফেনী থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, মূলত আমি আজকে সকাল থেকে কিন্তু ফেনীর তিনটি উপজেলা ছাগলনাইয়া, পরশুরাম এবং ফেনী সদর তিনটি উপজেলা ঘুরে দেখেছি এবং এখানে কিন্তু আমি মাটির কোনো অস্তিত্ব দেখতে পাইনি। পুরো এলাকাটাই কিন্তু বানের পানিতে ভেসে গেছে। কোথাও বুক পানি, কোথাও একতলা পর্যন্ত ভবনগুলো পুরোপুরি ডুবে গেছে। যে ফেনীর যে নিচু এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যে বহুতল ভবনগুলো আছে সেই ভবনের দেড়তলা পর্যন্ত কিন্তু পানি নিমজ্জিত হয়ে গেছে। অনেক কাঁচা ঘর বাড়ি কিন্তু পানির স্তরে ভেসে গেছে। সাধারণ মানুষ যারা আশপাশের যে দালান বিল্ডিং ভবনগুলো আছে সেই ভবনে কিন্তু আশ্রয় নিয়েছে। কেউ মসজিদের ছাদে, কেউ স্কুল কলেজ যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে। এছাড়া যে সাধারণ মানুষের যে বহুতল ভবনগুলো আছে সেখানেও কিন্তু বিপুল পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়নি বা তারা কিন্তু নিরাপদে সরে আসতে পারেনি। সাধারণ মানুষ যেখানে দুর্গম এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু ত্রাণ গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে। ত্রাণও কিন্তু ঠিক মতো পৌঁছেনি। কিছু কিছু জায়গায় গেছে, চাহিদার তুলনায় একেবারেই সামান্য। আটকে পড়ে যে মানুষগুলো রয়েছে তারা যেটা জানিয়েছে যে আসলে বেসরকারি পর্যায়ে কিছু কিছু ত্রাণ তারা পাচ্ছেন, কিন্তু সরকারি পর্যায়ে কোনো উদ্ধার অভিযান বা ত্রাণের যে তৎপরতা সেই তৎপরতা তারা কিন্তু দেখছেন না। আমরা যে তিনটি উপজেলা ঘুরেছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে তারা নৌকা নিয়ে ত্রাণ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে যে এই একটি মৃত্যুপুরী থেকে উদ্ধার করে নিয়ে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু একেবারেই নেই। সাধারণ মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ সেটা আসলে চোখে না দেখে বিশ্বাস করার মতো অবস্থায় নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে যারা পড়েছেন এই ফেনী এলাকাটি কিন্তু এর আগে কখনোই এরকম বন্যার মুখোমুখি হয়নি। অন্যান্য যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের দেশের সেখানে যেরকম বন্যার সঙ্গে অভ্যস্ত, এই ফেনীর মানুষ কিন্তু বন্যার সাথে যে মোকাবেলা করতে কিন্তু তারা অভ্যস্ত না, যার কারণে বেশি দুর্ভোগে পড়েছেন এবং তারা বুঝতেও পারেনি যে পানির অবস্থাটা এরকম হয়ে যাবে। পানি যখন ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে তারা কিন্তু বুঝতে পারেনি যে এটা একতলা পর্যন্ত সমান যে তলিয়ে দিবে, এই বিষয়টি কিন্তু তারা বুঝতে পারেনি। যার কারণে বিভিন্ন জায়গায় লাখো মানুষ কিন্তু আটকে আছে। এই আটকে পড়া মানুষদের উদ্ধার করা এবং তাদের কাছে বিশুদ্ধ পানি এবং খাবারটা পৌঁছে দেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্যামলী, এই ছিল ফেনী থেকে সবশেষ। শ্যামলী। সোহাগ, আপনাকে ধন্যবাদ।